Hello everyone, this is Pranokar Boidu from Alpha Academy YouTube channel. Welcome to all of you. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আমি ভিডিওটা জানি না কবে আপলোড করব, বিকজ ভিডিওটা আজকে রেকর্ড করছি। তো এরপর আমি কিছুদিনের জন্য বিজিও হয়ে পড়বো। তো যেটা বলা সেটা হচ্ছে যে আমরা আজকে কী নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা তেমন কোনো কিছু নিয়ে কথা বলবো না, আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে যারা এই ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বটনি, মাইক্রোবায়োলজি বা স্ট্যাটিস্টিক্স এই সমস্ত সাবজেক্টে যারা অনার্স করছে, এবং জিওলজি নামক একটা সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টে তোমরা যারা অনার্স করছো, এই সাবজেক্টের এমএসসি এন্ট্রান্স এক্সাম বা এমএসসি উইথ পিএইচডি ইন্টিগ্রেটেড যে কোর্স থাকে, সেই কোর্সটার অ্যাডমিশনের জন্য একটা এক্সাম হয়, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এক্সাম আমাদের ভারতবর্ষে। সেটা হচ্ছে আইআইটি জ্যাম নামক এক্সাম হয়। তো আমরা সেই এক্সামটা নিয়ে একটু কথা বলবো ইন ডিটেলসে। এর আগেও এই ভিডিওটা আমরা এই টপিক রিলেটেড মানে আইআইটি জ্যাম নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করেও ছিলাম। তো আজকে আমরা আবার সেই টপিকটা নিয়ে আলোচনা করব, কিন্তু আরেকটু অন্যরকমভাবে আলোচনা করব যে কীভাবে কী রকম করা যায়, কীভাবে অ্যাডমিশন নেওয়া যায়, কোথায় টিউশন পড়া যায়, কবে থেকে পড়ার শুরু করবো আর কি, এবং কীভাবে ম্যানেজ করবো, সমস্তটাই আমরা আজকে আলোচনা করবো। ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো। তো যারা এখন অনার্স করছো এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বটনি এটসেট্রা সাবজেক্টে, তো বা যারা আপকামিং অনার্স স্টুডেন্ট রয়েছে, যারা এবছর অ্যাডমিশন নেবে বা এখন ফার্স্ট ইয়ার রয়েছে, তো তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি, যে যারা এমএসসি করতে চাইছো, অনেকের ইচ্ছে থেকে থাকে যে আইআইটি, এনআইটি বা আইজার বা এছাড়াও তোমার জেএনসিএসআর, আইসিটি মুম্বাই, এই সমস্ত যে বড় বড় ইনস্টিটিউশন রয়েছে, এখানে আর কি আমাদের অ্যাডমিশনের অনেকের ইচ্ছে থাকে আফটার কমপ্লিট এইচএস 12 বোর্ড কমপ্লিট হওয়ার পর অনেকের ইচ্ছে থাকে যে ভর্তি হবো, ইঞ্জিনিয়ারিং করবো। তো কোনো কারণবশত তারা পেয়ে ওঠে না, মানে চান্স পায় না, বা অনেকের অনেক প্রবলেম থেকে থাকে, যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় হয় না, বা চান্স পেয়ে ওঠে না, তার জন্য যাওয়া হয় না, ম্যাক্সিমামটা চান্স পায় না। তো এটা তাদের জন্য সেকেন্ড অপশন, মানে সেকেন্ড চান্স থাকে আবার নতুন করে সেখানে অ্যাডমিশন নেওয়ার। তো বলে রাখি, যাদের এই আইআইটি জ্যাম দেওয়ার ইচ্ছে আছে, তো টোটাল 7টা সাবজেক্টে তোমরা আইআইটি জ্যাম দিতে পারবে। একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্স, জিওলজি, ইকোনমিক্স এবং তার সঙ্গে বায়োটেকনোলজি। টোটাল এই হচ্ছে 7টা সাবজেক্ট। 7টা সাবজেক্টেই এক্সাম হয়ে থাকে। এবার কথা হচ্ছে, যারা বায়োর ফিল্ডে, অর্থাৎ যারা জুলজি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি এবং বটনি এই সমস্ত সাবজেক্টে অনার্স করছো, তারা কিন্তু এমএসসিতে বায়োটেকনোলজিতে করতে পারো ফ্রম আইআইটি থেকে, বিভিন্ন আইআইটি থেকে তোমরা করতে পারো। ঠিক আছে? কোনো রকম কোনো প্রবলেম হবে না। যারা কেমিস্ট্রি করছে তারা কেমিস্ট্রি ফিল্ডেই থাকবে, যারা ফিজিক্স করছে তারা ফিজিক্সের ফিল্ডে থাকবে, এবং যারা ম্যাথ করছে তারা ম্যাথের ফিল্ডেই থাকবে, এবং স্ট্যাটিস্টিক্যাল ম্যাথের ফিল্ডেও অনেকে চলে যেতে পারে, স্ট্যাটিস্টিক্স নিলেও স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্সের ফিল্ডে চলে যেতে পারে। এই হলো 7টা সাবজেক্ট। এবার কথা হচ্ছে সিলেবাস কোথায় পাবো। তো সিলেবাস ওয়েবসাইটে রয়েছে। তো আমি বলবো যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আমি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস পিন করে রাখছি, সেখানেই রেখেছি আর কি। তো তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো এবং দেখে নিতে পারো কী কিছু রয়েছে। অ্যাকচুয়ালি তোমরা যারা অনার্স করছো বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, যাদবপুর, কল্যাণী বা অন্যান্য কোথাও থেকে যারা অনার্স করছো, ম্যাক্সিমামটাই যারা ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছো তাদের সিলেবাসের মধ্যেই থাকে। কারণ কেউ যদি সিইউ সিলেবাসটা ভালো করে ফলো করে, সেটা করলেই হয়ে যায়, দাঁড়িয়ে যায়, আর কোনো বেশি কিছু করতে লাগে না। এবার কথা হচ্ছে যে এই সাবজেক্টগুলো তো দাদা বললে, তাহলে কোথায় কোথায় ভর্তি হতে পারবো। দেখো, তোমরা যারা কলকাতাতে পড়ো বা কলকাতা থেকে পড়াশোনা করো, অনেক টিচার আছে, প্রাইভেট টিউটর আছে যারা আইআইটি জ্যামের প্রিপারেশন নেওয়ায়। তো আমি বলবো, যদি কারোর প্রবলেম থেকে থাকে, টাইমের অভাব থেকে থাকে, তাহলে আমি বলবো অনলাইন পড়তে পারো। তো আমি যেহেতু কেমিস্ট্রি ফিল্ডের স্টুডেন্ট, তো কেমিস্ট্রির জন্য প্রচুর চ্যানেল রয়েছে, যেমন ফিজিক্সওয়ালা রয়েছে, আনএকাডেমি রয়েছে, এছাড়াও তোমার যে কেমিস্ট্রি রয়েছে, তারপর ইন্সপায়ার কেমিস্ট্রি রয়েছে, এরকম প্রচুর রয়েছে। এবং তার থেকে আরও একটা মানে পপুলার ইউটিউব চ্যানেল রয়েছে, ভেট প্রেপ কেম একাডেমি বলে, তো সেটাও খুবই ভালো। বাট তার দামটা আবার ব্যাচের দাম প্রচুর। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি কন্টেন্ট সব কিছু যদি ভালো মনে করো, তাহলে আমি বলবো ফিজিক্সওয়ালা বেটার, বিকজ আমি নিজেও সেখানে পড়ে দেখেছি।
এবং পড়ছি। তো ফিজিক্সওয়ালা নিঃসন্দেহে খুব ভালো, এবং অন্যান্য চ্যানেলগুলো যারা রয়েছে তারাও ডেফিনেটলি ভালো, বাট অ্যাকর্ডিং টু মি আমি বলবো যে কেমিস্ট্রি অর্গানিকের জন্য খুব ভালো। যারা ইনঅর্গানিকের জন্য ভুগতে চাও তাহলে ইনঅর্গানিকের জন্য ভেড প্রেপ কেম একাডেমি দুর্দান্ত, আর ওভারঅল ফিজিক্সওয়ালার মধ্যে দিয়ে করলে হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে এখানে চান্স পেতে গেলে কিছু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যে কীভাবে আমরা চান্স পাবো। আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে জানবো, পরপর স্টেপ বাই স্টেপ জানবো আর কি, যে কীভাবে সিলেবাসের কথা বলে দিলাম আমি, এবং কোন কোন সাবজেক্ট সেটাও বলে দিলাম, কোন কোন কোথাও তোমরা পড়তে পারো, কীভাবে কোথায় পড়তে পারো সেটাও আমি বলে দিলাম, এবং পরপর অন্যান্য স্টেপ নিয়ে আমি কথা বলছি। তো এবার তোমরা অনেকে বলতে পারো যে এখানে তো ধরো অ্যাডমিশন তো নিলাম, তো এবার কোথায়? এখানে অ্যাকচুয়ালি অ্যাপগুলোতে ফিজিক্সওয়ালার ক্ষেত্রে দুটো ব্যাচ থাকে, একটা হচ্ছে নর্মাল ব্যাচ থাকে আর একটা হচ্ছে প্রো ব্যাচ থাকে। কেউ যদি নর্মাল ব্যাচ কেনো, নর্মাল ব্যাচের দামটা একটু কম থাকে, তো নর্মাল ব্যাচ কিনলেই হয়ে যায়, প্রো ব্যাচ নেওয়ার কোনো দরকার নেই, বিকজ তোমার কাছে অত টাইম থাকবে না। প্রো ব্যাচে একটাই অ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে ক্লাসগুলো থাকে, অর্থাৎ আগের বছরগুলো যে লেকচারগুলো থাকে সেগুলো তোমাকে দেওয়া হয়, এছাড়া অন্য কিছু না, আর PYQs থাকে। তো আমি বলবো সেইগুলো না করে তুমি নর্মালি একটা ব্যাচ কেনো, পারচেস করো, সেই ব্যাচটা দুটো বন্ধু, তো তোমার কাছে যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে থাকে তাহলে তুমি তো আর তোমার অন্য একটা বন্ধু দুজনে শেয়ার করে পারচেস করতে পারো। একজন অ্যাপে করে দেখতে পারবে, আর একজন ক্রোম বা গুগল থেকে তোমরা লগ ইন করে তোমরা ভিডিও লেকচার সমস্ত কিছু দেখতে পারো, এবং নোটস DPP সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারো। তো এই হলো ব্যাপার। এবার কথা হচ্ছে যে দাদা এখানে তো পড়লাম, বই কি ফলো করবো? না দেখো, এগুলো পড়ার জন্য বেসিক্যালি তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে প্র্যাকটিস সেট, মানে যে কোনো ইনস্টিটিউশনের, সেটা আনএকাডেমি হোক, যে কেমিস্ট্রি হোক বা PW হোক, এই সমস্ত যেখানে পড়াই আর কি, তাদের যে মক টেস্টগুলো হয় সেই মক টেস্টগুলো তোমরা দাও, DPPগুলো সলভ করো। এগুলোর সাথে সাথে তোমরা দুটো জিনিস ফলো করবে। একটা হচ্ছে কেমিস্ট্রির জন্য বা অন্যান্য সাবজেক্টে, আমি ওভারঅল সাবজেক্টের জন্য বলছি, যে তোমরা মার্কেটে PYQর বই পাওয়া যায় প্রত্যেকটা সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বটনি, মানে বায়োটেকনোলজি ফিল্ডে প্রত্যেকটার PYQ রয়েছে। তো PYQর জন্য বই পাওয়া যায়, সেই বইটা অবশ্যই কেনো। যেহেতু আমি একজন কেমিস্ট্রি স্টুডেন্ট, আমি তো আর ফিজিক্স বা ম্যাথামেটিক্সের PYQর বইয়ের নাম জানি না, তো কেমিস্ট্রির বইয়ের প্রচুর বই রয়েছে। তবে যারা কলকাতাতে থাকো বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গলে থাকো, তাদের জন্য একটা পপুলার বা খুব ভালো বই বলতে পারো, বিকজ আমি নিজেও ফলো করি, সেটা হচ্ছে ডক্টর দীপ্তেন্দু পাত্র, ওনার একটা বই রয়েছে ফর IIT জ্যাম প্রিপারেশনের জন্য। এবং IIT জ্যামের যে প্রশ্নগুলো হয় সেগুলো অনেকটা নেট সেটেও প্রশ্ন হয়ে থাকে, CSI নেটেও এই ধরনের প্রশ্ন থেকে থাকে। তো তোমরা চাইলে দুটো বই কেমিস্ট্রি, যারা কেমিস্ট্রিতে রয়েছো তারা দুটো বই ফলো করতে পারো। ওই দীপ্তেন্দু পাত্রেরই লেখা, একটা হচ্ছে ওই তোমার কেমিক্যাল সায়েন্সের জন্য গেট কেমিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে জ্যাম কেমিস্ট্রি, IIT জ্যাম কেমিস্ট্রি, এই দুটো বই ফলো করতে পারো। দুটো বইয়ের ফটোও আমি এখানে দিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে দুটো বই। আর যেটা বলার সেটা হচ্ছে যে ফিজিক্স বা যারা ম্যাথামেটিক্সে রয়েছে তারা একটু দেখে নিও, বিকজ আমি ওই ফিল্ডের মানুষ নই, বা মানে ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট নই, সেই জন্য আমার খুব একটা বেশি আইডিয়া নেই। তো তোমরা একটু গুগল থেকে সার্চ করে দেখে নিও, বা ইউটিউবে এরকম প্রচুর কন্টেন্ট রয়েছে যে কোন PYQর বইটা অ্যাকচুয়ালি ভালো হবে। তো এই হয়ে গেল মক টেস্ট এবং বইয়ের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা কথা সেটা হচ্ছে যে দাদা প্রিপারেশনটা কখন নেওয়া স্টার্ট হয়, কখন নেব? অ্যাকচুয়ালি জ্যামের যে পরীক্ষাটা হয়, টাইমিংটা হয়, সেটা হচ্ছে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকই হয়ে থাকে, মানে ফেব্রুয়ারি 1st to 2nd উইক হয়ে থাকে প্রত্যেক বছর। এবং এটার দেওয়ার যে টাইম সেটা হচ্ছে যে তোমার যখন 5th সেমিস্টার কমপ্লিট হবে তুমি তখন দিতে পারো, মানে 5th সেমিস্টারের আগে অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ো তাদের 5th সেমিস্টার আর IIT জ্যাম একসাথেই বলতে গেলে পরীক্ষাটা হয়। তো তোমরা প্রিপারেশনটা যারা নিতে চাইছো তারা 3rd সেমের পরে থেকে, 3rd সেমের পরীক্ষা হয়ে যাওয়ার পরে থেকে তোমরা ব্যাচটা পারচেস করো, ঠিক আছে? আর কারোর যদি মনে হয় যে না প্রথম থেকে করতে পারে, একবারে পড়লে ভালো হয়, তো সেটা তোমাদের নিজস্ব বিষয়, বাট আমি বলবো 3rd সেমের পরে থেকে পড়লেই হয়ে যায়, খুব একটা বেশি কিছু চাপ লাগে না, সেটা করলেই হবে। এটা হচ্ছে ব্যাপার। তো তোমাদের বই, সিলেবাস, প্রিপারেশন টাইম এবং ব্যাচ কোথা থেকে কিনবে ওভারঅল সবটাই বলে দিলাম। এবার যেটা কথা হচ্ছে যে কোথায় কোথায় ভর্তি হতে পারবো না, ভর্তি হওয়ার কথা বলতে গেলে আমাদের অল ইন্ডিয়াতে প্রচুর IIT রয়েছে, সেটা নতুন জেনারেশন হোক বা ওল্ড জেনারেশন হোক। আমি বলবো ওল্ড জেনারেশনে যদি IIT পাও তাহলে খুব ভালো, নিউ জেনারেশনে IIT পেলে সেটাকে অ্যাভয়েড করে ওল্ড জেনারেশনে যে সমস্ত NITগুলো রয়েছে সেখানে ভর্তি হওয়াটাই বেশি বেটার। তো সেখানে তোমরা ভর্তি হতে পারো আর কি। আর IIT, NIT এছাড়াও আইজার রয়েছে, 7টা আইজার রয়েছে, সেখানেও আইজার কলকাতা, আইজার ভুবনেশ্বর, আইজার পুনে, প্রচুর আইজার রয়েছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারো। এছাড়াও IIEST শিবপুর রয়েছে, এখানেও তোমরা ভর্তি হতে পারো।
এছাড়াও জেএনসি এসআর এইগুলোতে তোমরা যেতে পারো। আর জ্যামে যদি প্রচণ্ড ভালো র্যাঙ্ক করো তাহলে আইআইএসসি ব্যাঙ্গালোর তোমাদের জন্য ওপেন থাকবে এবং সেখানে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে চান্স পেলে দেন তুমি সেখানে একজন স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নিয়ে নিলে। তো এই হয়ে গেল বিষয়। তো কোথায় কোথায় অ্যাডমিশন নিতে পারবে, কবে কবে কি। তো এবার কথা হচ্ছে যে যারা এবছর এখন থেকে প্রিপারেশন নিচ্ছ বা নেবে, তাদের তো 4 বছরের অনার্স কোর্স, তাহলে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে 4 বছরের অনার্স কোর্সে তাহলে আমরা 5th সেমিস্টারে পরীক্ষা দিয়ে কী করবো। তো যারা 4 বছরের অনার্স কোর্স করছো, তোমরা 5th সেমিস্টারে পরীক্ষা দেওয়া হয়ে গেলে তোমরা 3 বছর কমপ্লিট করলে তোমরা সিইউ থেকে এক্সিট পলিসি থাকে, তো সেই এক্সিট পলিসি নিয়ে তোমরা চলে আসতে পারো। কোনো রকম কোনো প্রবলেম হবে না সেখানে। এক্সিট পলিসি নিয়ে সাপ্লি ক্লিয়ার থাকলে, জ্যাম ক্লিয়ার থাকলে তোমরা এক্সিট পলিসি নিয়ে ডিরেক্টলি মাস্টার্সের জন্য আইআইটি এনআইটি যেখানে চান্স পাবে সেখানে তোমরা শিফট হতে পারো। কোনো রকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো বই, সিলেবাস সমস্ত কিছু বলে দিলাম। এবং যারা কেমিস্ট্রি অনার্সের জন্য এই বই যে জ্যামের প্রিপারেশনের জন্য বইটা আমি তো স্ক্রিনে দিয়ে দিয়েছি, বাট তারপরেও যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই যে বলেছিলাম টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকটা জায়গা রয়েছে। তো তোমরা সেখান থেকে চাইলে ফলো করতে পারো এবং সেখানে জয়েন হয়ে গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারো। সিলেবাস থেকে শুরু করে, বই থেকে শুরু করে সমস্ত কিছু দেখে নিতে পারো। আর আরও একটা কথা আমি বলেছি, আমি সেই ভিডিওর ডিসক্রিপশন সেই ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে যারা আপকামিং স্টুডেন্ট রয়েছে অনার্স নেবে কেমিস্ট্রিতে, বিশেষ করে যারা কেমিস্ট্রিতে, তো তাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, অ্যাডমিশন, কলেজ, বুক, টিউশন কোথা থেকে কিনবে, কোথায় মেস নেবে, কোন কলেজ ভালো হবে, কারোর যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ বিগ ব্রাদার বলতে পারো, আমার দিক থেকে আমি যতটুকু পারবো প্রত্যেকে হেল্প করবো। বিকজ এখনও পর্যন্ত অনেকেই আমার সাথে কথা বলেছে এবং আমি যতটুকু পেরেছি হেল্প করেছি। এবং তাদের টিউশন টিচার থেকে শুরু করে এছাড়াও এক্সট্রা টিচারের নোটস বা বইয়ের পিডিএফ, যে বইয়ের পিডিএফগুলো অনেক সময় গুগলেও অ্যাভেলেবেল থাকে না, সে সমস্ত প্রচুর বইয়ের পিডিএফ রয়েছে, সেগুলোও আমি তোমাদেরকে দিয়ে দেবো ফ্রিতে, কোনো রকম কোনো কস্ট না। আর আরও একটা কথা বলবো, মানে আমি সেটা সবাইকে এই কথাটা বলবো যে আমি কোনো প্রমোশনের জন্য, প্রোডাক্ট প্রমোশন বা কোনো কাউকে, কোনো টিচারকে বা কোনো মার্কেটকে আমি প্রমোট করার জন্য আমি এই কথাগুলো বলছি না। আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি সবাইকে শেয়ার করছি যে হ্যাঁ, এটা আমি করেছিলাম, তো এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, তো খারাপটাকে অ্যাভয়েড করে ভালোটাকে ফলো করো। তো দ্যাটস ইট, আর কিছুই না। তো এই হয়ে গেল বিষয়। তো এরপরও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তো চলো, আশা করি মোটামুটি যতটুকু যা ডাউট ছিল সেটা আমি বলে দিলাম। এবং আমি আইআইটি জ্যাম নিয়ে আগেও একটা যে ভিডিওটা বানিয়েছি সেটারও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপরে কারোর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস বা অন্যান্য কোনো কিছু নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো এবং সেটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো।